আপনি কি জানেন মুসলমানদের কিবলার দিক প্রথমে বাইতুল মাকদিস ছিল, কিন্তু পরে তা পরিবর্তন হয়ে গেল কাবা ঘরের দিকে। কিন্তু কেন? এই পরিবর্তনের পেছনের কারণ কি? কি বলেছে কুরআন ও হাদিস? ইসলামের প্রথম দিকে মুসলমানরা নামাজ পড়তেন বাইতুল মাকদিস অর্থাৎ জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসার দিকে মুখ করে, কারণ এই স্থানটি ছিল বহু নবীর স্মৃতি বিজড়িত এবং তা ছিল ইব্রাহিম আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম ও সুলাইমান আলাইহিসসালামের কেন্দ্রস্থল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন তিনি এমনভাবে নামাজ পড়তেন যাতে কাবা ও বাইতুল মাকদিস দুটি সমান থাকে। কিন্তু হিজরতের পর মদিনায় তিনি প্রায় 16 থেকে 17 মাস পর্যন্ত শুধু বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করেন। এই সময় তিনি বারবার আকাশের দিকে তাকিয়ে কিবলা পরিবর্তনের জন্য প্রত্যাশা করতেন। সূরা বাকারায় আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমার মুখাকৃতি আকাশের দিকে ফিরতে দেখি, অতএব আমি তোমাকে এমন এক কিবলার দিকে ফিরিয়ে দেব যা তোমার পছন্দনীয়। এখন তুমি তোমার মুখ ফিরিয়ে নাও মসজিদুল হারামের দিকে। এইভাবেই বদলে যায় মুসলমানদের কিবলা, বাইতুল মাকদিস থেকে মসজিদুল হারাম অর্থাৎ কাবা ঘরের দিকে। এটি কেবল একটি ভৌগোলিক পরিবর্তন নয়, বরং মুসলমানদের জন্য একটি আলাদা পরিচয়, একটি নতুন শুরু, একটি ঐক্যের প্রতীক। কিবলার দিক পরিবর্তন ইসলামের ইতিহাসে একটি মহান ঘটনা। এটি প্রমাণ করে কুরআন ও হাদিস কেবল ধর্মীয় নয়, বরং মুসলিম উম্মার পরিচয়ের মূল ভিত্তি।